হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 5.1-এর মান নির্ণয়ের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এর আগেও আমরা মান নির্ণয়ের অঙ্ক করিয়েছি। আজ আমরা মান নির্ণয়ের 29 এবং 30 নম্বর অঙ্ক দুটি সমাধান করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, 29 নম্বর অঙ্কটিতে কি রয়েছে? a মাইনাস বি সমান 7 এবং এ বি সমান 3, অর্থাৎ a মাইনাস বি এর মান দেওয়া আছে 7 এবং a বি এর মান দেওয়া আছে 3। বলছে যদি এটা হয় তাহলে তুমি দেখাও a প্লাস বি হোল স্কয়ার সমান 61। তাহলে আমাদেরকে দেখাতে বলছে। তাহলে এখানে আমরা সমাধান কথাটা লিখবো, আর এখানে আমরা আগে যেটা দেওয়া আছে মান সেটা লিখবো। কি লিখবো? দেওয়া আছে কি দেওয়া আছে? a মাইনাস বি সমান সমান 7 এবং কি দেওয়া আছে? এ বি সমান 3। এই মান দুইটা আমাদের দেওয়া আছে, কিন্তু আমাদেরকে দেখাতে বলছে এটা। তাহলে এখানে লিখবো আমরা দেখাতে হবে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান 61। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলি একটু দেখো। a প্লাস বি হোল স্কয়ার, এই পাশে আছে a প্লাস বি হোল স্কয়ার আর এই পাশে আছে 61, মাঝে কি আছে? একটা সমান সমান চিহ্ন। তাহলে এই যে সমান সমান চিহ্নটার বাঁ দিকটা হচ্ছে বাম পক্ষ, ডান দিকটা হচ্ছে ডান পক্ষ। আর সমান সমান চিহ্নকে যদি তুমি নিজে মনে করো যে নিজে আসো, তাহলে তোমার বাম হাতের দিক বাম পক্ষ, ডান হাতের দিক ডান পক্ষ। আমাদেরকে কাজ করতে হবে বাম পক্ষে। এই বাম পক্ষের কাজ করে আমরা যদি 61 ফলাফল বের করতে পারি, তাহলে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে বলে আমরা ধরে নেব। তাহলে চলো আমরা করি। তাহলে বাম পক্ষকে আমরা বাম পক্ষ লিখতে পারি অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, আর ডান পক্ষকে আমরা ডান পক্ষ লিখতে পারি অথবা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। আমরা এখানে লেফট হ্যান্ড সাইডেই ব্যবহার করব। লেফট হ্যান্ড সাইড লেখো LHS। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে? বাম পক্ষে a প্লাস বি হোল স্কয়ার। এটা লিখে নাও a প্লাস বি হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই পার্ট শুরু করার আগে পার্ট 1-এ আমরা কতগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত তোমাদেরকে শিখিয়েছি। সেখানে দেখো একটা অনুসিদ্ধান্ত আছে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত আমি এখানে একটু দেখিয়ে দিই। আমরা ওইখানে দেখিয়েছি a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আর এটা ছিল a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই দুইটা অনুসিদ্ধান্ত আমরা পার্ট 1-এ দেখিয়েছিলাম। এখন দেখো এটা আছে a প্লাস বি হোল স্কয়ার। এখন a প্লাস বি হোল স্কয়ার, কিন্তু মানটা আছে কি? a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমাকে এটার জন্য এই মানটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি সেই মানটাকে ব্যবহার করি, তাহলে আমরা যেহেতু মানটা দেওয়া আছে a মাইনাস বি, দেখো a মাইনাস বি দেওয়া আছে, যদি a প্লাস বি দেওয়া থাকতো তাহলে আমরা অন্য চিন্তা করতাম। যেহেতু এই অঙ্কের এগেনস্টে আমাদের মান দেওয়া আছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি আমরা পাচ্ছি কোথায়? এই যে এখানে। তাহলে আমরা এখন ওই সূত্রটা লিখে দিব। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান আমরা কি শিখেছিলাম? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন দেখো এখানে আমরা যে সূত্রটার কাজ করেছি সেই সূত্রটাকে লিখে দেব। তাহলে কোন সূত্র কাজ করেছি? আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র কাজ করেছি। a প্লাস বি হোল স্কয়ার সমান কি পেয়েছিলাম? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এটা আমরা থার্ড ব্র্যাকেটে একটু
লিখে দেব, যেহেতু আমরা এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করছি। এখন আমাদের কাজ কি? এখন এই স্টেপের কাজ হচ্ছে আমরা এটার মান বের করব। দেখো এখানে আছে a মাইনাস বি, এখানেও দেখো আছে a মাইনাস বি, এখানে দেখো ফোরের সাথে এ বি আছে, এখানে দেখো এ বি আছে। তাহলে এখন আমরা মানটা বসিয়ে দেবো। a মাইনাস বি সমান কত আছে? 7 হোল টু দি পাওয়ার স্কয়ার প্লাসের প্লাস 4 ইন্টু এবি, এর মান কত আছে? 3। এখানে যে আমরা মান বসিয়েছি এই জন্য আমরা লিখে দেব মান বসাইয়া, এটা আমরা লিখে দেব থার্ড ব্র্যাকেটে। এখন দেখো 7 স্কয়ার, এই কথাটার অর্থ হচ্ছে কি 7 কে 7 দ্বারা গুণ। আমরা যদি 7 কে 7 দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়ায়? 7 কে 7 দ্বারা গুণ করলে 7 স্কয়ার, 7 কে 7 দ্বারা গুণ করলে 7 ইন্টু 7, অর্থাৎ 7 ইন্টু 7 প্লাস 3 4 কত? 12। এখন দেখো 7 7 গুণ করলে 49 প্লাস 12। এখন দুইটা যোগ করে দাও, 9 2 11 1, হাতে রইল 1, 1 1 2 4 6। এখন দেখো তারা যা চেয়েছে আমরা কিন্তু তা অঙ্কের মাধ্যমে বের করতে পেরেছি, তাহলে আমাদের অঙ্কটা সঠিক। তাহলে এখন আমরা এখানে লিখে দিব কি এই 61টা কোথায় ছিল? রাইট হ্যান্ড সাইড, এখানে লিখে দাও রাইট হ্যান্ড সাইড। এখন আমরা লিখে দেব সুতরাং a প্লাস বি হোল স্কয়ার সমান সমান 61। এখানে লিখে দাও তুমি শুড। শুড কথাটা হচ্ছে ইংরেজিতে, বাংলায় হলো, বাংলায় যদি তুমি লিখতে চাও বাংলায় তুমি লিখতে পারো, দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা চলো এবার 30 নম্বর অঙ্কে চলে যাই। অর্থাৎ তোমাকে এই যে এটার মান বসাতে হবে, তুমি বুঝবে এখানে যেই মানটা দেওয়া থাকবে তোমাকে যে মানটা দিবে সেই মানের উপর ভিত্তি করে তোমার এখানে মান বসাতে হবে এবং সূত্রটা প্রয়োগ করতে হবে। তো চলো এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার 30 নম্বর অঙ্কটা দেখি। 30 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে কি? দেওয়া আছে যে 30 নম্বর অঙ্কে দেওয়া আছে a প্লাস বি সমান 5, অর্থাৎ a প্লাস বি এর মান দেওয়া আছে 5 এবং a এর মান দেওয়া আছে 12। তাহলে দেখাতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা এখানে একটু সমাধান কথাটা লিখে দিই। সমাধান লিখে যে মানটা দেওয়া আছে সেটা আমরা লিখে দিব। দেওয়া আছে কি? দেওয়া আছে a প্লাস বি সমান সমান 5 এবং ab সমান সমান 12। এটার মান দেওয়া আছে 5 এবং ab এর মান দেওয়া আছে 12। এখন আমাদেরকে দেখাতে বলছে এটা, আমরা লিখবো দেখাতে হবে কি? দেখাতে হবে এটা, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদেরকে দেখাতে হবে যে আমি আগেই বলেছি সমান সমান চিহ্নটাকে যদি তোমরা নিজেরা মনে করো, যদি সমান সমান চিহ্নটাকে তোমরা নিজে মনে করো তাহলে ডান হাতের দিক হচ্ছে ডান পক্ষ অথবা রাইট হ্যান্ড সাইড, বাম দিকের হাতটা হচ্ছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। তো এখানে সমান সমান চিহ্ন, ডান দিকে আছে 1, সে হচ্ছে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড, আর সমান সমান চিহ্নের বাঁ দিকে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটা হচ্ছে কি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। আমরা কাজ করব কার? বাম পক্ষের না ডান পক্ষের? বাম পক্ষের কাজ করব, কারণ বাম পক্ষের কাজ করে আমাদের ডান পক্ষের ফলাফলে নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারি তাহলে বুঝবো যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার অঙ্কটা করি। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে লিখে নাও
লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা কিন্তু দুইটা একটা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা আমরা এখানে একটু সূত্রটা লিখে দিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র আছে কি এই একই সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র হচ্ছে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে দেখো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা, এটা দুইটা ভিন্ন কেন? এই দুইটা নির্ভর করবে মানের উপর। কিসের উপর? মানের উপর, অর্থাৎ মানটা তোমার কিভাবে দেওয়া আছে সেটার উপর। এখন দেখো আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে আমাদের বাম পক্ষটা। এখন এই বাম পক্ষের এগেনস্টে আমাদের মানটা দেওয়া আছে কিভাবে? প্লাসে। তাহলে আমরা কই যাব? এই প্লাসটাতে যাব। যদি মানটা মাইনাসে দেওয়া থাকতো তাহলে আমরা মানটা এইটা ব্যবহার করতাম। এখন যেহেতু আমাদের মানটা দেওয়া আছে মাইনাস প্লাসে, তাহলে আমরা এই সূত্রটাকেই ব্যবহার করব। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা আমরা লিখে দেব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেটে লিখে দিয়েছি। এখন দেখো আমাদের এখন কাজ কি? এখন কাজ হচ্ছে মান বসানো। আমরা যদি মান বসাই এ প্লাস বি সমান, দেখো এ প্লাস বি এখানে আছে, এই যে এখানে এ প্লাস বি আছে, আবার দেখো এখানে এ বি আছে, এখানে এ বি আছে। তাহলে দেখো এ প্লাস বির মান কত? 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান কত আছে? 12। এখানে যেহেতু আমরা মান বসিয়েছি এখানে আমরা লিখে দেব মান বসাইয়া। এখন আমরা ইকুয়েশনটা করি। 5 স্কোয়ার এই কথাটার অর্থ হচ্ছে কি 5 গুণ 5, 5 ইন্টু 5, এটাকে এটা ব্র্যাকেটে রেখে দাও, মাইনাস 12 দুগুণে কত? 24 অর্থাৎ 24। এখন ব্র্যাকেটটা উঠিয়ে দাও, 5 5 25 অর্থাৎ 25 মাইনাস 24। তাহলে 25 থেকে 24 চলে গেলে কত থাকে? 1। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে তারা একটা শর্ত দিয়ে দিয়েছিল যে এইটা সমান সমান 1 হতে হবে। তাহলে আমরা এটা সমান সমান 1 বের করেছি, এটা সমান সমান আমরা 1 বের করেছি। তাহলে আমরা ডান পক্ষের যে ফলাফলটা ছিল সেই ফলাফলটা আমরা তৈরি করতে পেরেছি। তাহলে আমাদের অঙ্কটা সঠিক। এখানে লিখে দাও রাইট হ্যান্ড সাইড। এবার পুরো অঙ্কটার ফলাফলটা লিখে দাও। সুতরাং অঙ্কটা কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এটা কত পেয়েছি আমরা? 1। এটি হচ্ছে কি আমাদের সরি লিখে দাও সৌর। তোমরা যদি কেউ ইংরেজিতে না লিখতে চাও বাংলায়ও লিখতে পারো যে সৌর অর্থ দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা মান নির্ণয়ে আজ 29 এবং 30 নম্বর দুটো অঙ্ক করিয়েছি। আমরা আগামীতে
নতুন পার্ট নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হব। আমরা পার্ট 14, 29 এবং 30 করিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখে ভালো করে বুঝে নিও, শিখে নিও, জেনে নিও কীভাবে আমরা অঙ্কটা করেছি, কখন কোন মান। তোমাদের শুধু খেয়াল রাখতে হবে, অর্থাৎ মানটা যেটা দেওয়া থাকবে সেটা সেই সূত্র কভার করবে। আমার এখানে দেখো মান দেওয়া আছে মাইনাসে, তাহলে আমি এই সূত্রটা ব্যবহার করেছি। আবার মান যদি দেওয়া থাকতো প্লাসে, তখন আমরা এটাও পরিবর্তন থাকতো, তখন আমরা এটা পরিবর্তন করে মান নির্ণয় করতে পারতাম। আবার এখানে দেখো একই ধরনের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা সূত্র হচ্ছে a প্লাস b স্কয়ার মাইনাস 2, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b স্কয়ার প্লাস 2। এখন একই সূত্র দুই রকম। কেন দুই রকম? এটা নির্ভর করবে মানের উপর। কারণ মান যেটা দেওয়া থাকবে, যেমন মান দেওয়া আছে প্লাসে, আমি প্লাসের সূত্রটা ধরবো। যদি মান দেওয়া থাকতো মাইনাসে, তাহলে আমি মাইনাসের সূত্রটা ব্যবহার করতাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামীতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে, নতুন পার্ট নিয়ে আমি হাজির হব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে, শিখতে পারো, জানতে পারো, বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটিতে একটু শেয়ার করে দেবে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।